মুসলিম উম্মার বিরাট একটা অংশ তারা নিজেদের কর্মই তারা নিজেদের ইমানকে ধ্বংস করছে। সমস্যা হলো কোথায় জানেন? সমস্যা হলো তাদের থিঙ্কিং সিস্টেমের মধ্যে। তাদের সমস্যাটা হলো এই জায়গায় যে সব ক্ষেত্রে কি ইসলামিক স্কলারদের কি অ্যাডভাইস দিতে হবে, রেকমেন্ডেশন করতে হবে, এটাই শোনেন একটা বিষয়। আপনি কি নিজে জানেন আপনার এই চিন্তার কারণে আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন? আপনার সমর্থনটা ইসলামের বিরুদ্ধে হচ্ছে। ফর এক্সাম্পল 2026-এর যে বিশ্বকাপের অনেক দল সমর্থন করছেন, নো প্রবলেম। আমার কথা হলো সমস্যাটা বোঝেন এই জায়গার মধ্যে ভালো করে। সমস্যাটা আমাদের যে সমর্থন দিচ্ছেন, ঠিক আছে, এই সমর্থনটা ইসলামের বিরুদ্ধে হচ্ছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান হচ্ছে এই সমর্থনের মাধ্যমে। কিভাবে? জিহাদ মানে আমরা কি বুঝি? জিহাদ মানে কি শুধু মারামারি কাটাকাটি, যে রণক্ষেত্রে গিয়ে যে আমরা যে কাজটা করি সেটাই জিহাদ? নো। জিহাদ হচ্ছে কি কালিমার আওয়াজকে উড্ডয়ন করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য লেখালেখি করা। ঠিক তেমনিভাবে ইসলামের সে যারা সৈনিক আছে তাদের মধ্যে আপনার উপস্থিতি রেখে সেই দলটাকে বড় দেখানো, এটা একটা ইসলাম জিহাদের অংশ। বর্তমান আপনি সে জায়গায় না থেকে তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। কাফের, ইহুদি, মুশরিক যারা আছে তাদেরকে সমর্থন জানাচ্ছেন, চাই সেটা খেলা হোক, চাই সেটা অন্য কিছু হোক, সব ক্ষেত্রে একই বিষয়টা আসবে। কারণ কোনো অমুসলিম কোনো মুমিনের বন্ধু হতে পারে না। কোনো অমুসলিম আজ পর্যন্ত আমাদের ইসলামের মুসলিম কান্ট্রিগুলোর কল্যাণ চেয়েছে কেউ বলতে পারবে না। এমনি নিউজে দেখবেন, এমনি কথায় দেখবেন, কিন্তু সিক্রেট মিশন তাদের এটাই যে তারা ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলিম কান্ট্রিগুলোকে তারা নিস্তেনাবুদ করে দিতে চায়। এটাই হচ্ছে তাদের মিশন এবং তাদের এটা টার্গেট, এবং এটার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা দেখি অনেক ভাইদেরকে তারা অনেক দেশকে সাপোর্ট করেন ফিফা বিশ্বকাপের মধ্যে। ওকে, আপনি সাপোর্ট করার ক্ষেত্রে হিউজ পরিমাণ টাকা অপচয় করতেছেন আপনি। এমন শুধু তাই না, সবচেয়ে বড় আরো একটা আফসোসের বিষয়, যে মানুষটা ফজর উঠতে পারে না নামাজ পড়ার জন্য ঘুমের কারণে, সে কিন্তু তার প্রিয় দলে যখন খেলা আসে সে সেটা দেখার জন্য সারা রাত ঘুম থাকে, সে সারা রাত ঘুমায় না জাগ্রত থেকে সেই খেলা দেখার জন্য। আফসোসের বিষয় এটা। আরেকটা বিষয় দেখুন, আপনি যে দেশগুলোর পক্ষে নিয়ে আমাদের ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে, সেটা হলো এভাবে যে আপনার দরকার ছিল যে ইসলামিক যারা কাজ করে, ইসলামের ঝান্ডাকে যারা সমুন্নত করার জন্য কাজ করে যাচ্ছে তাদের পক্ষে কথা বলার জন্য, কিন্তু আপনার থিঙ্কিং এর সমস্যার কারণে আপনি তাদেরকে সাপোর্ট করেন, জাস্ট সাপোর্ট করতেছে। এটাই উন্মাদনা, চিল খেলা, এটাই বুঝতেছেন আপনি। কিন্তু আপনার চিন্তার ভুলের কারণে, আপনি ভুল চিন্তা করার কারণে কিন্তু আপনার এই সমর্থনটা ইসলামের বিপক্ষে যাচ্ছে। তাদেরকে আপনি সাপোর্ট করতেছেন, যার মাধ্যমে তাদের একটা বড় ইউনিট হচ্ছে তাদের সাপোর্টারে, এবং আপনি নিজে মুসলিম হয়েও তারা সর্বদা ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করে যায়, সেই তাদেরকে আপনি সাপোর্ট দিচ্ছেন, বরঞ্চ আপনার উপস্থিতি তাদের বিরুদ্ধে করার কারণটাকে আরো বড় করে দেখাচ্ছে। কিন্তু সেটা আপনি বুঝতেছেন না। কেন? সমস্যা কোথায়? থিঙ্কিং এর মধ্যে সমস্যা। আমাদেরকে ফিরে আসতে হবে। ফর এক্সাম্পল আপনি বলি, আমাদের যে 2026-এর যে বিশ্বকাপ যে 3 দেশের মধ্যে চলমান থাকবে, এক নম্বর হচ্ছে কি এই ইউনাইটেড স্টেট আমেরিকার কথা বলি। তারা সব স্লোগান দিবে, তারা দিবে, সবচেয়ে মারাত্মক কাজ করবে তারাই। নারী স্বাধীনতার কথা তারাই বলবে, নারী অধিকারের কথা তারাই বলবে, মানবিক অধিকারের কথা তারাই বলবে, স্বাধীনতার কথাই তারাই বলবে। সবচাইতে যদি আমি এই কথাগুলো বর্তমান বলি যে নারী অধিকারের কথা তারা যদি বলে থাকে, সবচাইতে নারী দর্শন কোন দেশের মধ্যে হয়? তাদের দেশ আসবে। মানব অধিকার লঙ্ঘনের কথা যদি সব উঠে ধরি আমরা, আমেরিকাকে ধরতে হবে। হ্যাঁ, এটা অনেকভাবে করে তারা, অনেকে অর্থের মাধ্যমে করে, এবং অনেককে তারা অস্ত্রশস্ত্র দেওয়ার মাধ্যমে করে, এবং অনেককে কুপরামর্শ দেওয়ার মাধ্যমে তারা এই ষড়যন্ত্র করে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। শুধু এবার স্বাধীন কথা বলি, তারা বলছে স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে এই করবে সেই করবে, কিন্তু মুসলিম কান্ট্রিগুলোকে তারা জব্দ করে রয়েছে। ইসলামী যারা ফাইন্যান্সিয়াল তারা কেন ডেভেলপ করতে না পারে, অস্ত্র ক্ষেত্রে তারা ডেভেলপ করতে না পারে, সব ক্ষেত্রে তাদের একটা লিমিটেশন এবং তাদের একটা যুদ্ধ অবস্থি করে এভাবে তারা সিক্রেটভাবে তাদেরকে জব্দ করে রাখছে, যাতে তারা উপরে উঠতে না পারে। আফসোস এই জায়গার মধ্যে যে আমরা ইতিহাস রিসার্চ না করে তাদের পক্ষে যাচ্ছি, এবং আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতেছি না। আফসোস এই জায়গায় যে চিন্তার পরিবর্তনের কারণে, চিন্তায় সমস্যা থাকার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের অবস্থান ইসলামের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, সেটা আমরা জানি। আফসোস। ফিরে আসুন।